আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলবো একজন পাখি ধরা শিকারী এবং একটি পাখির বিস্ময়কর ঘটনা আপনাদেরকে বলতে চলেছি, যেটি শোনার পর আপনারা নিশ্চিত অবাক হয়ে যাবেন। এই পাখিটি শিকারীর সাথে এমন কি করেছিল যা দেখে শিকারী হয়রান হয়ে গিয়েছিল। তাই এই ঘটনাটি বিস্তারিত বোঝার এবং জানার জন্য আপনি ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। বন্ধুরা, কোনো এক সময়ের ঘটনা, কোনো একটি গ্রামে একজন পাখি শিকারী ছিল। অর্থাৎ সেই লোকটি জাল বিছিয়ে পাখি শিকার করত। যখন কোনো পাখি তার জালে ফেসে যেত, তো সেই লোকটি সেই পাখিগুলোকে নিয়ে বাজারে বিক্রি করত, অথবা সে পাখিগুলোকে সে জবাই করে প্রসেসিং করে সেই পাখির মাংসকে খাদ্য হিসাবে ব্যবহার করত। সে প্রতিদিন সকালে জাল নিয়ে জমিতে চলে যেত আর চারদিকে খাবার ছড়িয়ে দিয়ে তার উপরে জাল বিছিয়ে দিত। আর এদিকে কোনো না কোনো পাখি অবশ্যই আসত আর সেই লোকটির জালে ফেসে যেত। যখন কোনো পাখি সেই জালের ভিতর ফেসে যেত, তখন শিকারী খুব সহজভাবেই সেই পাখিটিকে বার করে নিত আর বাড়িতে গিয়ে জবাই করে সেটিকে রান্না করে খেত, অথবা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। যদি কোনো সুন্দর পাখি তার জালে ফেসে যেত, তাহলে সে পাখিটিকে খেত না, বরং সে সেটিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। সে যথেষ্ট পরিমাণে টাকা নিয়ে তার পাখিগুলোকে বিক্রি করে দিত। আর এভাবেই তার জীবন অতিবাহিত হচ্ছিল। সে পাখিগুলোকে ধরত এবং কোনো কোনো পাখিকে নৃশংসভাবে হত্যা করত। বন্ধুরা, আপনারা যারা ভিডিওতে এখনো লাইক করেননি, একটি লাইক করুন। প্রতিদিনের মতো আজও সেই লোকটি তার জালকে জমিতে পেতে রেখেছিল আর চারদিকে খাবার ছড়িয়ে দিয়ে সেখানে পাখি এসে আটকে যাওয়ার অপেক্ষায় রইল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করল, কিন্তু আজ কোনো পাখি তার জালে ধরা পড়েনি। অবশেষে সেই ব্যক্তিটি খুবই হতাশ হল এবং পরিকল্পনা করল যে আজকে সে জালটি উঠিয়ে নিয়ে বাসায় চলে যাবে। এরই মধ্যে হঠাৎ করে একটি পাখি তার ফাঁদে ফালানো খাবার দেখে সেই জালের কাছে আসলো আর সেই ফাঁদলা জালে ফেসে গেল। সেই পাখিটি খুবই সুন্দর ছিল। পাখিটি সেই জাল থেকে বেরোনোর জন্য অনেকভাবে চেষ্টা করল। পাখিটি কোনোভাবেই সেই জাল থেকে বের হতে পারল না, কেননা সেই পাখিটির পা সেই জালে খুব ভালোভাবে আটকে গিয়েছিল। সেই পাখিটি ভাবল যে এখন হয়তো আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে এবং এই শিকারী হয়তো আমাকে জবাই করে রান্না করে খেয়ে নিবে, অথবা আমাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিবে। সেই শিকারী দূর থেকে দেখল তার জালে সুন্দর একটি পাখি আটকে গিয়েছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে পাখিটিকে ধরে নিল, কেননা সারাদিনে তার জালে কোনো পাখি পড়েনি। যখনই সে পাখিটিকে হাত দিয়ে ধরে নিল, তো তখন সেই পাখিটি মানুষের ভাষায় কথা বলতে লাগলো। তো পাখিটি বলল, হে শিকারী, আমি জানি যে তুমি পাখিদেরকে শিকার করো। তুমি এই জঙ্গলে অনেক পশু পাখিকে শিকার করেছ। তুমি হরিণ, মুরগি এবং অনেক পাখি শিকার করেছ এবং তাদেরকে শিকার করে খেয়েছ। কিন্তু আমি তো অনেক ছোট। যত বড় প্রাণী তুমি শিকার করে খেয়েছ, তাদের তুলনায় আমি তো অতি নগণ্য ক্ষুদ্র পাখি। আমি তোমাকে কি উপকার করতে পারি? আমার গায়ে তেমন মাংস হবে না, আর আমার গায়ের এই মাংসে তোমার পেটের এক কোণা ভর্তি হবে না। কিন্তু আমি তোমাকে একটি কথা বলছি, যদি তুমি আমাকে মুক্তি দাও, তাহলে আমি তোমাকে 3টি নসিহত করব। আর যে নসিহতগুলো এমন উপকারী, যদি তুমি সেগুলোর উপর আমল করো, তাহলে সারা জীবনে তুমি তোমার উদ্দেশ্যে সফল হয়ে যাবে। আর তোমাকে আমি একটি নয়, বরং অনেকগুলো উপহারও প্রদান করব। এই 3 নসিহতের মধ্যে একটি নসিহত আমি এখনই করব, এরপরে দ্বিতীয় এবং শেষের নসিহতটি তখনই করব যখন তুমি আমাকে ছেড়ে দিবে এবং ওই গাছের ডালে গিয়ে বসব, তখন বলবো। এমন কথা শুনে সেই লোকটি উৎসাহিত হয়ে গেল এবং ভাবল, জানি না এই পাখি কত উপকারী নসিহত করবে, আর আমাকে তার কথা শোনা উচিত কিনা সেটাও চিন্তা করছিল। এবং সে আরো চিন্তা করল, এটি তো একটি খুবই ক্ষুদ্র পাখি, আর এই পাখি জবাই করে আমার তেমন একটা লাভ হবে না, বরং ভালো এটাই হবে যে আমি এর নসিহতগুলো শুনে নেই। সে চিন্তা করল, তাহলে আমি একে ছেড়ে দিয়ে নসিহতগুলো শুনি, কেননা এই পাখিটি খুবই চালাক এবং চতুর মনে হচ্ছে। এরপর শিকারী বলল, আচ্ছা, তুমি আমাকে প্রথম নসিহতটি করো, এরপর আমি তোমাকে ছেড়ে দিব। এরপর সেই পাখিটি বলল, আমার প্রথম নসিহত হচ্ছে এটি, যেটি কোনোদিনও হতে পারে না। এই কথাকে তুমি কোনোদিনই বিশ্বাস করবে না। অর্থাৎ যেই জিনিসটা ঘটা সম্ভব নয়, সেই কথাটি তুমি কোনোদিনই বিশ্বাস করবে না। এই নসিহত শুনে
শিকারীটি পাখিটিকে হাত থেকে ছেড়ে দিল আর সঙ্গে সঙ্গে সে উড়ে গিয়ে একটি দেওয়ালে গিয়ে বসল। আর সেই দেওয়ালে বসে পাখিটি বলতে লাগলো, আমার দ্বিতীয় নসিহত হলো এটি যে যে জিনিসটা ঘটে যাবে তার জন্য তুমি দুঃখ করো না, আফসোস করো না। অর্থাৎ ঘটে যাওয়া জিনিসের উপর কোনোদিন দুঃখ এবং আফসোস করো না। তারপর সেই পাখিটি বলতে লাগলো, হে শিকারী মানুষ, এখন আমি তোমাকে এমন একটি কথা বলতে চলেছি যেটা শুনে তুমি বলবে যে আমি এই পাখিটিকে কেন ছেড়ে দিলাম, আর তুমি আমাকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছ। কেননা আমার পেটের ভিতরে আধা কিলোগ্রাম ওজনের একটি অত্যন্ত মূল্যবান হীরা রয়েছে। যদি তুমি আমাকে জবাই করে আমার পেট থেকে সেই হীরাটিকে বের করে নিতে আর সেটি বিক্রি করে দিতে, তাহলে তুমি এর পরিবর্তে অনেকগুলি টাকা পয়সা পেতে, যে তোমাকে আর কোনোদিনই আর পাখি শিকার করে জীবন অতিবাহিত করতে হতো না, আর তুমি শহরের একজন ধনী ব্যক্তি হয়ে যেতে। সেই লোকটি যখন এমন কথা সেই পাখিটির মুখ থেকে শুনল, তখন সে খুবই আফসোস করল এবং বলতে লাগলো, আমি এই পাখিটিকে ছেড়ে দিয়ে আমার জীবনের সবথেকে বড় ভুল করেছি। যদি আমি এই পাখিটিকে ছেড়ে না দিতাম তাহলে আমার এই জীবন পরিবর্তন হয়ে যেত। পাখিটি তাকে এমনভাবে চিন্তিত করে দিয়ে উড়ে গিয়ে গাছের ডালে গিয়ে বসল আর বলল, হে মানুষ, কিছুক্ষণ আগে আমি তোমাকে প্রথম নসিহত করলাম, যেটিকে তুমি ভুলে গেলে। আমি তোমাকে বলেছিলাম যে জিনিসটি ঘটতে পারে না সেটিকে তুমি কখনো বিশ্বাস করবে না, কিন্তু তুমি কিভাবে আমার কথাকে বিশ্বাস করলে যে আমি এত ছোট পাখি, আর কিভাবে আমি আমার পেটের মধ্যে আধা কিলোগ্রাম ওজনের একটি হীরা রাখতে পারি? এত দামি হীরা আমার পেটের ভিতরে কিভাবে আসতে পারে? এটি কি করে সম্ভব? তারপরে আমি তোমাকে দ্বিতীয় আরো একটি নসিহত করলাম যে যেটি ঘটে যাবে তার উপরে আফসোস এবং দুঃখিত হবে না, কিন্তু তুমি আমার দ্বিতীয় নসিহতটি ভুলে গেলে আর তুমি তোমার কাজের জন্য আফসোস করতে লাগলে। তাহলে তোমাকে নসিহত করে আমার লাভ কি ছিল? কেননা তুমি আফসোসকারী ব্যক্তি। তুমি তো আমাকে চিন্তা ভাবনা করেই ছেড়ে দিয়েছিলে, কিন্তু ছাড়ার পরে আফসোস করতে লাগলে কেন? আর তোমাকে আমি এই দুটি নসিহত দিলাম, এটাকেও মানলে না, তাহলে আমি তোমাকে তৃতীয় নসিহতটি করে লাভই বা কি হবে? পাখিটি সেই ডাল থেকে উঠতে শুরু করছিল, এমন সময় শিকারী বলতে লাগলো, আরে পাখি, আমি তো ভুল করেছি, কিন্তু আমাকে তৃতীয় নসিহতটি বলে যাও। আমি মানছি যে আমি তোমার দুইটি নসিহত মানতে পারিনি, কিন্তু তবুও আমাকে তৃতীয় নসিহতটি বলে যাও। তখন পাখিটি বলল, এরপরে লাভ কি হবে? আমি যাকে দুইটি নসিহত করলাম সে দুইটি নসিহত ভঙ্গ করে দিল, পালন করতে পারল না, তাকে তৃতীয় নসিহত করে লাভই বা কি হবে? এভাবে আমি আমার সময়কে কেন অযথা নষ্ট করব? আমি যখন প্রথম কথা বলেছিলাম তুমি তো বিশ্বাস করে নিয়েছিলে, কিন্তু আমি যখন তোমাকে দ্বিতীয় কথা বললাম তুমি আমার প্রথম নসিহতকে ভুলে গেলে। আর তৃতীয় নসিহতে হতে পারতো আমি তোমাকে কোনো গুপ্তদানের কথাই বলতাম, কিন্তু তুমি আমার কথা না শুনে সব নসিহতকে তুমি নষ্ট করে দিয়েছ। এখন তুমি আর কিছুই পাবে না, আর তুমি এখন তার জন্য আফসোস করবে। এই বলে সেই পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল, আর শিকারী শুধু তাকে দেখতেই থাকলো আর আফসোস করতে লাগলো, আর ভাবল পাখিটি তো খুবই ছোট ছিল, কিন্তু অনেক মূল্যবান কথা বলে গেল। বন্ধুরা, তারা খুশনসিব হয়ে থাকে যাদেরকে কেউ সঠিকভাবে নসিহত দান করে। আমরা প্রায় নিজেদেরকে বুদ্ধিমান এবং ট্যালেন্টেড মনে করে থাকি, আর নিজেদের বুদ্ধি এবং নিজেদের অ্যাটিটিউডের ফলে নিজেদেরকে গৌরব এবং সম্মানিত লোক মনে করি। আমরা কোনো বুজুর্গের নসিহতকে মেনে চলি না, আর এজন্য আমাদেরই ক্ষতি হয়ে থাকে। নসিহত শুধু বলার মতো জিনিস নয়, যে কেউ বলে দিল যে আমরা শুনলাম, কিন্তু সেই নসিহত অনুযায়ী আমল করলাম না, বরং এই নসিহত কারো জ্ঞান, বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতার উপর হয়ে থাকে। এর উপর আমল করলে আমরা অবশ্যই উপকৃত হব। বন্ধুরা, অবশ্যই সেটি ক্ষুদ্র পাখি ছিল, কিন্তু সে একটি মানুষকে এমন শিক্ষা দিল যে আমি তো একজন ছোট পাখি, এটা তোমার থেকে অনেক বুদ্ধিমান, আর আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে থাকেন আমি তার উপর রাজি এবং খুশি থাকি। আমি কখনো আফসোস করি না, আমি আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর রহমতে চলাফেরা করি, আর অতিরিক্ত কোনো কিছু পাওয়ারও আশা রাখি না। আর তোমরা মানুষজন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না। বন্ধুরা, এই ছোট গল্প এবং নসিহতগুলো আমাদের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে সে কি করেছে এবং তার সত্যটাই বা কি। তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে
এবং এই গল্পটি থেকে আপনি কি শিখতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।